হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি আপনাদের সাথে পাউরুটি বানানোটা শেয়ার করব। তো পাউরুটি বানানোর জন্য শুরুতে আমি সুগার গুলোকে ব্লেন্ড করে নিব যাতে করে একদম মিহিন হয়ে যায়। এরপরে স্টেপ বাই স্টেপ এটার সাথে কি কি করব সবকিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো ব্লগটা কেউ মিস করো না। আর আমি শারীরিক দিকে অনেক অসুস্থ, তোমরা সবাই জানো। এই কারণে হয়তো ওইভাবে ভিডিও করতে পারছি না। তো এখন যেভাবেই পারতেছি ওভাবেই করতেছি। সবাই আমার সাথেই থাকো আর দেখো আজকে কিভাবে তোমাদের দিলরুবা আপু পাউরুটি বানায়। তো গাইস, এই যে আমি সুগারটাকে একদম ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে ব্লেন্ড করার কারণ হচ্ছে এটা ব্লেন্ড করে যদি আমি পাউরুটির সাথে মিক্স করে দেই তাহলে এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। যার কারণে আমি আগে ব্লেন্ড করে নিলাম। আর আজকের পাউরুটিটা খুবই স্পেশাল ভাবে বানানোর ট্রাই করব, জানি না কতটুকু পারবো। অনেকদিন হয় পাউরুটি বানাই না। তো দেখা যাক, আর আপনারা সাথেই থাকেন, দেখি কতটুকু বানাতে পারি। গাইস, আমি এখানে একটু মোরব্বা নিয়েছি। মোরব্বাটুকুকে কুচি কুচি করে কাটবো, যেহেতু আমি পাউরুটির মধ্যে মোরব্বা দিব। অনেকেই হয়তো দিয়ে থাকেন পাউরুটির মধ্যে মোরব্বা, মোরব্বা দিলে কিন্তু খেতে পাউরুটিটা অনেক বেশি ভালো লাগে। সিম্পলি করতে চাচ্ছি, দেখি কতটুকু করা যায়। তো মোরব্বাগুলো কেটে নিই। সো গাইস, এই যে আমি মোরব্বাগুলোকে ছোট ছোট করে কাট করে নিয়েছি। এখন এগুলো পাউরুটির মধ্যে দিলেই হয়ে যাবে। এত ছোট করেছি, কয়েক পিস করে দিব। তো যাই হোক, চলেন এখন আমরা পাউরুটির ডোটা করে ফেলি। এই যে আমি একটা ডিশ নিয়ে চলে এসেছি। এখন এটাতে আমি বসে বসে, এখানে সব উপকরণ আছে পাউরুটির জন্য। আমি এখানে নিয়েছি আটা, এখানে হচ্ছে গিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি সুগার, এখানে মোরব্বা, এই যে তেল নিয়েছি, ডিম নিয়েছি, দুইটা কুসুম আলাদা করে দিয়েছি, এখানে আছে ইস্ট, এখানে আছে সাদা তিল, ঠিক আছে। আর এখানে হালকা উষু গরম পানি। এই পানিটা দিয়ে আমি এখন এই উপকরণগুলো মাখাবো, তারপরে বাকি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সো চলুন আমরা এখন এটা মাখাই। শুরুতে আমি কি নেব? আমি শুরুতে আটা নিয়ে নেব। আটাগুলোকে এখানে আমি নিয়ে নেবো, আমার যতটুকু লাগবে আমি অতটুকুই নেব। আমি দেখি কয়টা বানানো যায়। পাউরুটি তো সবাই খায়, বেশি বেশি করেই বানাই, সমস্যা নেই। আমি বেশি করে আটা নিয়ে নিলাম। এখন আমি এখানে একটু লবণ অ্যাড করি, হালকা করে একটু লবণ অ্যাড করলাম। দেন আমি এখানে সুগার অ্যাড করবো। আর সুগারটা হচ্ছে যার যার মতো শেষে দিতে পারবেন, সমস্যা নেই। আমার এখানে যতটুকু মিষ্টি দরকার পড়বে অতটুকুই আমি দিব, তবে একটু বেশি করে দিব, কারণ আমাদের এখানে বাসায় মিষ্টি মানুষ বেশি আছে, মিষ্টি বেশি খায়। তো এই জন্য একটু বেশি করে দিলাম। আর এটা যেহেতু গুঁড়া পাউডারের মতো, এই জন্য বেশি দিলে প্রবলেম নাই। তো দিয়ে দিলাম। আর এই পাউরুটির জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইস্ট। ইস্ট ছাড়া কিন্তু পাউরুটি কখনোই হবে না, পসিবল না হওয়া। সো আমি এখানে 1 চামচের মতো ইস্ট দেব। তবে একটা জিনিস কি, ইস্টটা যদি গুলায় দেওয়া যায় তাহলে ভালো হয়, তাই চিন্তা করতেছি আমি গুলিয়ে দিই। হ্যাঁ, তো গুলানোর জন্য আমার এখানে একটু কিছু লাগবে। আপাতত আমি আলাদা করে নেই, এটাকে আমি গুলিয়ে দিব। হ্যাঁ, আমি আর একটু নিয়ে নেব। এই স্টুকুটকে আমি ভালোভাবে গুলাবো, গুলিয়ে তারপরে এর সাথে অ্যাড করব। যাই হোক, এটা আমি রাখলাম অপশনাল ভাবে। আমি গুঁড়া দুধের কথা ভুলে গেছি, আমাদের এখানে একটা সোর আছে, যখন তখন গুঁড়া দুধ চুরি করে খাই, এই জন্য আমি ওটা লুকিয়ে রেখেছিলাম। যাই হোক, আমি এখন এটাকে এখানে আমি যতটুকু আমার প্রয়োজন গুঁড়া দুধ ততটুকুই দেব। তবে একটু গুঁড়া দুধটা বেশি দিলে কি হয়, টেস্ট হয়। ঠিক আছে, আমি আসলে চামচ দিয়ে মাপতে পারছি না, আমি এমনি দিয়ে দিই। আমি আমার মন মতো করে একটু গুঁড়া দুধ নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে নেবেন, সমস্যা নেই। তো এই সব উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিক্স করি এখন। তো গাইস, এটা আমার মোটামুটি মিক্সড হয়ে গেছে। এখানে আমি এই যে 2টা ডিমের যে খোসাটা ওটা দিয়ে দিব, কারণ আমি কুসুমটা দিব না, কারণ কুসুমটা দিয়ে পরে কাজ আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আমি খোসাটা দিয়ে দিব এখানে। গাইস, এখানে আমি একটু তেল অ্যাড করব, জাস্ট। অনেকে ঘি দেয়, বাট আমার বাসায় এখন ইনস্ট্যান্ট ঘি নেই, এই জন্য আমি তেল দিয়ে দিলাম। আর আমি ইস্টটাকে, এই যে ইস্টটা ছিল, এই ইস্টটা এখানে আমি নিয়ে দেন আমি ইস্টটাকে ভালো করে একটু
গলিয়ে নিব। এটাতে হালকা একটু পানি দিব। পানিটা কি দিয়ে তুলবো সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, এই যে আমি পানি নিলাম, এটাকে এখন একটু গুলিয়ে নিচ্ছি, যে ভালো করে গুলিয়ে, এটাকে ভালোভাবে গুলিয়ে আমি এটার সাথে অ্যাড করে দেব। দেন এই সব উপকরণ আমি সুন্দর করে এখন মাখিয়ে একটা ড্রো বানিয়ে নেব। এখন আমি সব উপকরণ দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। জাস্ট এখন আমি উষ্ণ গরম পানি করে রেখেছি, পানিটাকে এখানে অ্যাড করব। আমি চাইলে এখানে দুধও দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি পাউডার দুধ অ্যাড করেছি অলমোস্ট, সেহেতু আমি আর এখানে দুধ দিব না। আমি চিন্তা করলাম যে একটু গরম পানি দিয়ে এটাকে ভালো করে ড্রো করে নিই। তো এখন এটাকে আমি অল্প অল্প পানি দিয়ে ড্রো করে নেব। এই যে আমি হচ্ছে গিয়ে ড্রো করে নিয়েছি সুন্দর করে সবকিছু দিয়ে। এখন এটাকে আমি একটা সুন্দরভাবে বাটির মধ্যে রেখে দিব। এটাকে রেখে অনেক সুন্দর করে এরকম বয়েল পেপার দিয়ে জাস্ট এটাকে, যাতে বাতাস না ঢুকে, জাস্ট ওই সিস্টেম করে এটাকে আমি সুন্দর করে র্যাপিং করে রাখি। আর এই র্যাপিংটা থাকবে 2 ঘন্টা, একদম 2 ঘন্টার মতো র্যাপিং করে রাখবো, যাতে করে কোনো ধরনের বাতাস এটার মধ্যে না ঢুকতে পারে। তো এভাবে আমি 2 ঘন্টা রেখে দিব। এই পিনাট বাটারটাকে এখন আমি একটু মাখন টাইপের বানাবো। তো এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, ব্লেন্ড করব এগুলো সব। এখানে আমি চিনি, মানে সুগারটা, যে সুগারটা আমি একদম পাউডার বানিয়ে দিয়েছি, এটা নিব, বেশি করে নিব, কারণ যেহেতু মাখনে একটু চিনি বেশি লাগে, মিষ্টি মিষ্টি না হলে মাখন হয় না। দেন এখানে আমি এখন পিনাট বাটারটা অ্যাড করব। পিনাট বাটারটা দিয়ে আমি এটাকে জাস্ট ব্লেন্ড করে নেব ভালোভাবে। এটা অবশ্য পিনাট বাটার অবশ্য এমনিও খাওয়া যায়, কিন্তু এটা আমি একটু মাখন মাখন করব, কারণ যেহেতু পাউরুটির সাথে খাবো, তাই চিন্তা করলাম একটু মাখন মাখন করে খেলে কেমন হয় দেখি। তো এই কারণে এগুলো সব এখন নিয়ে এটাকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে আপনাদেরকে দেখাবো আসলে খেতে কতটা ইয়ামি হয়েছে। এটা হচ্ছে দিলরুবার নিউ টেকনিক, মানে রেসিপি, খাবার রেসিপি। সো আমি এটা ব্লেন্ড করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি গাইস, আমার মাখন রেডি। একদমই খুবই খেতে টেস্টি হয়েছে। আমি তো কখনোই কল্পনা করিনি যে আমি দিলরুবা মাখন বানাতে পারবো, তাও আবার পিনাট বাটার দিয়ে আমি মাখন বানিয়ে ফেলেছি। এত সুন্দর ইয়ামি একটা মাখন হয়েছে, জাস্ট ওয়াও গাইস। সিরিয়াসলি গাইস, এটা দিয়ে যদি মনে করেন পাউরুটি খাওয়া যায় তাহলে তো বলার বাহিরে। অনেক অস্থির হয়েছে মাখনটা। একটু ক্লোজলি দেখাও, কত সুন্দর লাগতেছে দেখতে, কত ইয়ামি হয়েছে মাখনটা, জাস্ট ওয়াও গাইস। এরকম একটা মাখন খেতে কত টাকা লাগে না, আর আমরা ঘরে বসে বানিয়ে ফেলেছি। দিলরুবা টেকনিক। গাইস অলমোস্ট এটা হচ্ছে যে লং টাইম হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলবো, খুলে দেখা যাক এটা কি অবস্থা। গাইস এই যে আমি হচ্ছে গিয়ে পাউরুটি অলরেডি বানানোর প্রসেসিং করতেছি, সুন্দর করে ছোট ছোট পাউরুটি বানাচ্ছি। এখানে মোরব্বা দিয়ে দিয়েছি অলমোস্ট। এখন আমি এই মোরব্বাটাকে সুন্দর করে মুড়িয়ে নেব, পুরোটাই হচ্ছে মোরব্বা হয়ে যাবে। এটাকে আমার সুন্দর করে রাউন্ড করতে হবে আস্তে আস্তে। এই যে রাউন্ড করতেছি, জাস্ট স্টিল নাও, অনেক সুন্দর করে একটা রাউন্ড হবে। একদম বাহিরের পাউরুটির মতো বানানোর চেষ্টা, ছোট ছোট। গাইস এই যে আমি এটাকে সুন্দর করে পেঁচিয়ে নেব। এটা আমি আসলে পাউরুটিও বলে, পাউরুটি তো এটা, কিন্তু এটা বাটার বন পাউরুটি হবে আমার। তো আমি এই হলো আমার পাউরুটির শেপ চলে আসছে। এরকম করে আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিব। এই যে এভাবে একটা একটা করে বানিয়ে এখানে রাখবো। এই তো আমার পাউরুটি সুন্দরভাবে এখানে আমি সেট করে নিয়েছি। এখন আমি এই যে ডিমটা, মানে কুসুমটা যে ছিল, এই কুসুমটাকে সুন্দর করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পরে এখানে আমি এখন এটাকে সুন্দরভাবে, এখন আমি তিল, সাদা যে তিলটা, এই তিলটাকে অ্যাড করে দিচ্ছি এখানে। এত সুন্দরভাবে আমি হচ্ছে গিয়ে আজকে বাটার বনগুলো করব, চেষ্টা করতেছি। এখন জানি না কতটুকু হবে, দেখা যাক। সবগুলোতে সুন্দর করে আমি তিল অ্যাড করতেছি। গাইস এখন এই যে আমি সুন্দর করে যে বাটার বনগুলো বানিয়ে ফেলেছি,
বলতে পারেন রুটি বা বাটার বন। আমি এটাকে এখন ওভেনে দিব। এটাকে আমি মাছ বরাবর দিয়ে দিলাম, দেন আমি এটাকে এখন ঢাকন দিয়ে দিলাম। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য মানে রাখবো। আর এটা আমি উপর নিচ করে দিব যাতে গরমটা উপরে নিচে সমান সমান যায়। আর এখানে 20 মিনিট দিলাম। পাওয়ারটা থাকবে 180 বা 200-তে। এই যে 200 পাওয়ারে দিয়ে দিয়েছি, মানে টেম্পারেচারটা 200-তে থাকবে। এখন এটা হোক, আমরা এটার জন্য অপেক্ষা করি কিছুক্ষণ, জাস্ট 20 মিনিট পরে আমি এটা দেখাবো যে এটার ফাইনাল লুকটা কেমন। গাইস ফাইনালি আমার পাউরুটি রেডি, বাটার বন। তো কেমন হয়েছে, কালারটা দেখতে কিন্তু খুবই অস্থির লাগতেছে। এটা বন্ধ করি, আমরা এটা নিয়ে যাব। এই হলো আমার বাটার বন। গাইস আপনারাই বলেন কেমন লাগতেছে, কালারটা কিরকম হয়েছে আর দেখতে কেমন লাগতেছে। খেতেও আশা করি ভালো লাগবে, যেহেতু মোরব্বা দেওয়া, প্রত্যেকটাতেই কিন্তু মোরব্বা একেবারে ঠুস ঠুস করে দিয়েছি, মানে ভরপুর দিয়েছি। অস্থির হয়েছে। সো গাইস আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট কোনো ব্লগে বা কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।